পাহাড়ে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কুকি চীনের কাছে প্রশিক্ষণ নিয়ে আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়া। সংগঠনের শীর্ষ পর্যায়ের 2 নেতা সহ 3 জঙ্গিকে রাজধানী থেকে গ্রেফতারের পর এই তথ্য জানান ডিবির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। মনির হোসেন তপুর রিপোর্টে বিস্তারিত। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। পাহাড়ে কুকি চীনের কাছে প্রশিক্ষণ নেয়ার এই ভিডিও ধরে মশিউর রহমান নামে এই জঙ্গিকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ ডিবি। আসামি স্বীকার করেন পাহাড়ে কুকি চীনের আস্তানায় 4 মাসের জঙ্গি প্রশিক্ষণ নেন তিনি। মার্শাল আর্ট, অস্ত্র চালানো, বোমা তৈরি সহ পাহাড়ে লুকিয়ে থাকার প্রশিক্ষণ দেয়া হয় তাদের। পাহাড়ে ট্রেনিং এর মাধ্যমে শক্তিশালী হয়ে গাজওয়াতুল হিন্দ নামক যুদ্ধে অংশগ্রহণ করে এবং সমতলে পুলিশের অনেক দৌড়াদৌড়ি বিভিন্ন কারণে সমতলে না হয়, আমরা সেখানে অবস্থান করি এবং আমাদের ট্রেনিং টাইপে কর্মী সংগ্রহ করা এবং সেখানে আমরা ওই কুকি চীনদের থেকে ট্রেনিং গ্রহণ করি। সেখানে আমরা বিশেষ করে মার্শাল আর্ট, শারীরিক কসরত, এমবুশ করা, গুলি চালানো, বোমা নিক্ষেপ করা ইত্যাদি ট্রেনিং গ্রহণ করে। মুখে তারা নিজেদেরকে যতই ধর্মযোদ্ধা বলে থাকুক, তারা কিন্তু শিষ্যত্ব গ্রহণ করেছে বিচ্ছিন্নতাবাদী ওই সন্ত্রাসীদেরকে। অন্য ধর্মের এই সন্ত্রাসীদের কাছ থেকে তারা শিষ্যত্ব গ্রহণ করে, মুরিদানত্ব গ্রহণ করে নিজেদের স্পিরিচুয়াল এবং মোরাল দেউলিয়াতটাই আলটিমেটলি প্রকাশ করেছে এবং তারা যে একটা বিভ্রান্তির মধ্যে আছে, আমাদের জিজ্ঞাসাবাদে তারা সেটা স্বীকার করেছে। পরবর্তীতে পাহাড় ছেড়ে মাঠ পর্যায় থেকে কর্মী সংগ্রহ শুরু করেন তিনি। তাকে সহযোগিতা করেন ঢাকার একটি ইসলামিক ইন্স্যুরেন্স প্রতিষ্ঠানে কর্মরত রানা শেখ ওরফে আমির হোসাইন। নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার শীর্ষ এই 2 নেতা হাবিবুর রহমান নামে এই ব্যক্তিকে পাহাড়ে জঙ্গি প্রশিক্ষণে পাঠানোর প্রস্তুতি নিয়েছিল। কর্মী সংগ্রহ করে এই কর্মীগুলিকে তারা একদিকে তারা ওই চাকরি করে, ইসলামিক ইন্স্যুরেন্সগুলোর চাকরি করে, আর এদিকে আস্তে আস্তে কর্মীগুলি পাঠায় ওইখানে এবং টাকাটা তারা বিয়ার করে। আর বম সম্প্রদায়েরা মনে করছেন বিচ্ছিন্নতাবাদীরা যে আমরা তো প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষণ হচ্ছে, বাকি আমরা কিছু খাবারও পাচ্ছি, কিছু টাকাও পাচ্ছি। এটা তাদের মূল উদ্দেশ্য। এই জঙ্গি সংগঠনের তালিকাভুক্ত 52 সদস্যের মধ্যে 49 জনকে গ্রেফতারের পর অনেকটা নিষ্ক্রিয় হয়ে পড়ে তাদের কার্যক্রম। পুনরায় জঙ্গি কার্যক্রম চালানোর জন্য গ্রেফতারকৃতরা অত্যাধুনিক অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ নিয়েছিল বলেও জানায় ডিবি। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।